কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো? ছেলেরা উনি এইভাবে আর ইউটার্ন নিবে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-20 বিশ্বকাপ, কিন্তু এই মেগা ইভেন্টে নেই বাংলাদেশ। ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে টাইগারদের বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই ছিল নাটক, বিতর্ক আর পাল্টাপাল্টি বক্তব্য। এবার সেই ইস্যুতে সরাসরি বিস্ফোরক অভিযোগ তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার অভিযোগের তীর সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দিকে। বিশ্বকাপ শুরুর আগে আসিফ নজরুল জানিয়েছিলেন বাংলাদেশ দলের না খেলার সিদ্ধান্ত ছিল সরকারের, কিন্তু পরে তিনি দাবি করেন এটি সরকারের নয়, বরং বিসিবি ও ক্রিকেটারদের সম্মিলিত সিদ্ধান্ত। এই সুর পরিবর্তনই ক্ষুব্ধ করেছে দলের কোচিং স্টাফ। শুক্রবার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, একজন শিক্ষক মানুষ হয়ে এভাবে মিথ্যা বলা মেনে নেওয়া যায় না। তার ভাষায়, আমি কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে কথা বলবেন, আমরা এটা মানতে পারছি না। একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো? শুধু বক্তব্যের দ্বন্দ্বই নয়, বিশ্বকাপ বর্জনের মানসিক প্রভাব নিয়েও কথা বলেছেন তিনি দাবি করেছেন সিদ্ধান্তের ধাক্কায় দলের 2 খেলোয়াড় প্রায় কোমায় চলে গিয়েছিল। কয়েকদিন পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছিল। পরে তাদের অদম্য কাপ টুর্নামেন্টে ফিরিয়ে আনাকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য বলছেন এই দেশীয় কোচ। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিং আমার জীবনে। দেশে মাঠে আসছে, এসে আবার রান করছে। এর আগে গত 10 ফেব্রুয়ারি আসিফ নজরুল বলেছিলেন এই সিদ্ধান্তে কোনো আক্ষেপ নেই, খেলোয়াড়রা দেশের মর্যাদা ও নিরাপত্তার জন্য স্যাক্রিফাইস করেছে। তবে সেই মন্তব্যের পর সমালোচনার মুখে পড়ে তিনি তার অবস্থান বদলান। সবশেষে প্রশ্ন থেকেই যায়, বিশ্বকাপ বর্জনের দায় কার? সরকার, বিসিবি নাকি ক্রিকেটারদের? বিতর্কের এই আগুনে নতুন করে ঘি ঢাললেন জাতীয় দলের সহকারী কোচ নিজেই। মাসুদ হাসান, বাংলা টিভি।